আচ্ছা দেখে যে বন্ড অর্ডার। বন্ড অর্ডার জিনিসটা কি? বন্ধনের ক্রম। বন্ধন ক্রম বুঝলি, এটা প্রকাশ করা হয় বিউ দ্বারা। এই যে বন্ড অর্ডার, অর্ডার হলো হলো একটি গাণিতিক কি সংখ্যা। ফিজিক্স কেমিস্ট্রি আমরা যা পড়াইছি মানে ম্যাথের খবর জানি না, অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রিতে গুচ্ছতে যে প্রশ্ন হয়েছে ওইটা পরীক্ষা দিয়ে তুই দিতি, মানে তুই এখন যতটুকু পড়ছস তুই ফুল সিলেবাস পড়ছ না, তুইও যদি পরীক্ষা দেস তা তুই সবার থেকে বেশি পাবি। হ্যাঁ, ও কিন্তু এতটাও খারাপ ছাত্রী ছিল না। আরে 100টার মধ্যে আনতে দাগালে 25 পাইলে কি হইব? নেগেটিভ খাইছি না, তোর কি মনে হয় এতই সোজা? ও তো দাগাইছে মনে কর 70-80টা, হেন গনে তো আবার নেগেটিভ খেয়ে কাটা গেছে। মনে কর 8-10টা নেগেটিভ, 8-10 মার্ক নেগেটিভ খাইছে। হ্যাঁ এটাই আর ফাহিমও তো এত খারাপ, ফাহিমও তো ভালো ছাত্র আছিল, ও পাইছে 50। বুঝছো অ্যাডমিশন জিনিসটা অন্যরকম। দুর্জয় 50 পাইলে কি এবার এই ইউনিটে চান্স পাবো বুঝছে। আর র্যাঙ্কিং আছে 12,500। হ্যাঁ, ম্যাথ দাগাইছে। বন্ড অর্ডার হলো একটি গাণিতিক সংখ্যা যা নির্দেশ করে একটি যৌগের দুটি পরমাণুর মাঝে কয়টি বন্ধন বিদ্যমান থাকে। যেমন তো একটা জিনিসটা কি যে দেখ, জিনিসটা খুব কঠিন জিনিসটা, যেমন এই যে N2, N2 মানে কি? N ট্রিপল বন্ড N, N একটা থাকে N একটা থাকে, এই যে মাঝখান যে তিনটা বন্ধন আছে এটার বন্ড অর্ডার কত? 3। তারপর যেমন এই যে ধর H2, ঠিক আছে, এইচ এর মাঝখানে একটা বন্ড আছে, তার মানে কি? তার মানে এই জায়গায় বন্ড অর্ডার কত? 1। এটাই হচ্ছে জিনিস, এটাই আমাকে বের করার নেই। তো একটা যৌগ যে কইবো যে এটার মধ্যে নাইট্রোজেনের বন্ড অর্ডার কত, আর বিভিন্ন কঠিন কঠিন যৌগ যে পারে যে এটা কইবো এটার মধ্যে বন্ড অর্ডার কত। এই যে নাইট্রোজেন এমসিকিউ তাই বা খ নাম্বার, নাইট্রোজেন কি? এই যে বন্ড অর্ডার কত? 3। তারপর কত? এই যে হাইড্রোজেন, হাইড্রো হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড অর্ডার 1। দেখ বুঝছিস কিনা? আচ্ছা, তারপর ধর যেটা আমি একটা, হ্যাঁ রেকর্ড করতেছি। তারপর ধর এই যে যেটা একটা ই করলাম, এই যে ধর যেটা আমি একটা এমনি একটা খুদার মধ্যে যৌগ লিখলাম, যেমন ধর যেটা যে কার্বন 1 2 3, কার্বন হাইড্রোজেন দিলেন, এনে সব ধরে হাইড্রোজেন যদি এটা যৌগ হয় না। তো এই যে দেখে যে কার্বন কার্বন বন্ড অর্ডার কত এই জায়গায়, এই যে কার্বন কার্বন যে বন্ড অর্ডারটা আছে এটা কত এই জায়গায়? তার মানে কি? এই যে কার্বন এন্ড কার্বন এর কি বন্ড বিউ কত? অঙ্ক বিষয়টা বুঝছস? এই জায়গায় আমি একটা লাইন লিখে দিই যে কোন দুটি পরমাণুর মধ্যে কি বিউ বিউ জিরো হওয়ার অর্থ হলো মানে বন্ডটা যদি জিরো হয় তাহলে মানে কি বোঝায়? জিরো হওয়ার অর্থ হলো পরমাণু দুটির মধ্যে কি কোনো বন্ধন নেই।
কোনো বন্ধন বন্ধন বিদ্যমান বিদ্যমান বুঝলি? মানে কোনো একটা বন্ডার জানো, উদাহরণ দিলে আরো বুঝবি। বন্ডার জিরো মানে এটার মধ্যে কোনো বন্ধন বিদ্যমান। এর না মানে কি, বন্ধন হইবার গেলে মিনিমাম একটা বন্ড থাকা লাগে। আরেকটা লাইন লিখে দেই যে কি, যৌগের যৌগের কখনো কখনো বিয়োগের এটা ক্লাস নিতে আসছি, ক্লাস নিতে আসছি। খেলবার দেখা এর মধ্যে ক্রিকেট। কোন যৌগের কি কখনো বন্ড অর্ডার বের করা যায় না। যৌগ যাদের দ্বারা গঠিত, দ্বারা গঠিত গঠিত হয়েছে হয়েছে তাদের মধ্যকার তাদের মধ্যকার বন্ড অর্ডার বের করা হয়। মানে যৌগের কোনো বন্ড অর্ডার নেই, যৌগ যাকে যা গঠিত তাকে বন্ড অর্ডার বের করা। বুঝলি? আরেকটা লাইন লিখে দেই যে যদি যদি কখনো দুটি পরমাণুর বন্ড অর্ডার কি হয়, বিউ এর মান ভগ্নাংশ আসে, এর মান ভগ্নাংশ, মান ধর 2/3, 5/3 বা 3/2 এরকম যায়, ভগ্নাংশ ভগ্নাংশ আসে। তবে তবে বুঝতে হবে ওই দুটি পরমাণুর পরমাণুর যে কোনো একটিতে কি আছে, লোন পেয়ার। এই লোন পেয়ার তো চিনস? আছে। আচ্ছা, লোন পেয়ার আছে অথবা রেজোনেন্স রেজোনেন্স বোটস, বাংলা লেখা শেষ। এটা লিখে দেই, বন্ড অর্ডার মানে শর্ত কি, মানে জিরো তো হয়ে পারবো না, জিরো হইলে তো তোর যৌগ গঠন করাই পারবো না। তার মানে কি এক অথবা একের বেশি হওয়া লাগবে, বন্ড অর্ডার হয় তাহলে যৌগ গঠন। মানে কি, যৌগ গঠনের শর্ত। এইচ ডাব্লিউ কবে দিয়ে পারবি কদিহি? খেয়াল করবি, বন্ড অর্ডার শর্ত কি, একের থেকে বেশি হওয়া লাগবে যৌগ গঠনের ক্ষেত্রে বন্ড অর্ডার, অথবা একই সময়। আর তবু আমি অর্গানিক কোন পর্যন্ত ক্লাস নিছিলাম, ক্লাসগুলো নিছিলাম বলতে এক্সাম এক্সাম এটা দেখে করছে। আচ্ছা, এরপর থেকে পরীক্ষা নিয়ে শুরু করুন, ওটা ভালো করে পড়ানো সেই জন্য। তো ওই পেজে যাই, তো ওই যখন বর্ড অর্ডার
আচ্ছা, তো এই যে বন্ড অর্ডার সমান এটার সূত্র আছে, সূত্র হচ্ছে যে যোজ্যতা স্তরের বন্ডিং ইলেকট্রন সংখ্যা। এটা দাগ দিই। যোজ্যতা স্তরের বন্ডিং ইলেকট্রন সংখ্যা বিয়োগ কি, যে যোজ্যতা স্তরে যে অ্যান্টি বন্ডিং আছে, যোজ্যতা যোজ্যতা স্তরে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এটি আমি গত ক্লাসে পড়াইছিলাম, তারপর এটা দেই নাই। তো এই যে দেখ, যেমন আমি এখন দেখি যে যদি আমি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের বন্ড বিউ সমান কি হবো? দেখি যে হাইড্রোজেন মানে কি, এই হাইড্রোজেন মানে কি, এইচ এই জায়গায় বন্ডিং ইলেকট্রন হয়েছে কয়টা, এই বন্ডিং এ কয়টা ইলেকট্রন ব্যবহৃত হয়েছে? দুইটা না? আচ্ছা, বন্ডিং এ দুইটা ইলেকট্রন ব্যবহার হয়েছে, এই জায়গায় তো কোনো অ্যান্টি বন্ডিং নেই। ওই যে মানে হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন থাকে, আর একটা ইলেকট্রন থাকে, দুইটা যেহেতু বন্ডিং এ ব্যবহার হয়েছে, তার মানে কি যে বন্ডিং আর দুইটা তো ব্যবহার হয়ে গেছে, আর ইলেকট্রন বাকি নাই, তো অ্যান্টি বন্ডিং কত, 0/2। এই যে 2/2 সমান সমান কত, এত, এজন্য হাইড্রোজেনের বন্ড অর্ডার। তারপরে এই যে যেমন আমি আবার নাইট্রোজেনটা দেখি, এই যে নাইট্রোজেনের কি বন্ড অর্ডার, কি বলবো, এই যে N ট্রিপল বন্ড, তিনটা বন্ধন গঠন হয়, তার কারণে কি বলবো 6-0/2 সমান সমান। তারপরে আমি যদি আরো কিছু কথা কই, যেমন হচ্ছে যেটা তোর এই যে একটা একটা ভগ্নাংশ দিয়ে দেখায়, যেমন হচ্ছে তোর এই যে নাইট্রোজেন মনোক্সাইড এর কি, এর বন্ড অর্ডার বা নাইট্রাস অক্সাইড যেটা আছে, কত, যেটা তোর ই হবো এই যে দেখাইছি নাইট্রোজেন মনোক্সাইড বা নাইট্রাস অক্সাইড, এই যে দেখাইছিলাম সর্বশেষ নাইট্রোজেন মনোক্সাইডের যে সর্বশেষ ইলেকট্রন কয়টা থাকে, সর্বশেষ কত, টুপিতে ইলেকট্রন থাকে হচ্ছে 7টা, 7টার মধ্যে এই যে প্রথমে বন্ডিং এ যায় 6টা, অ্যান্টি বন্ডিং এ যায় একটা, বন্ডিং এর 6টা পূরণ হয়ে যদি বেশি হয় তো একটা, এই যে 7টা, বন্ডিং আছে কয়টা, 6টা, আর অ্যান্টি বন্ডিং এ গেছে কয়টা, একটা, 7টা, 6 বিয়োগ 1, এই জায়গায় কি হবো, 6 বিয়োগ 1 ডিভাইডেড বাই 2, কয়টা হবো, কত, 5/2 সমান সমান কত, 2.5। এটা হচ্ছে কি হয়েছে, ভগ্নাংশ হয়েছে না, ভগ্নাংশ ভগ্নাংশ হলে কি হয়, ভগ্নাংশ হলে রেজোনেন্স, বুঝছিস? আচ্ছা, যেমন এই যে আমি আর একটা দেখাই, এই যে দরজাটা দিয়ে দেখাই, হিলিয়ামের হিলিয়াম Ec+, দুইটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, মিলে কি গঠন করার কথা, H2 গঠন করার কথা। তো এই জায়গায় কয়টা আছে, 1s2, হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে, এখানে কয়টা আছে, 1s2, দুইটা ইলেকট্রন আছে। তো এই দেখ আমি যে বন্ডিং অ্যান্টি বন্ডিং কেমনে করাইছিলাম, তো কি হবো, টোটাল ইলেকট্রন আছে কয়টা, 4টা, তো 4টা আছে, তো এই যে দেখে কি হবো, মলিকুলার অরবিটাল কি হবো, এমও হবো, ওই যে এর আছে একটা, এর আছে একটা, দুইটা, তো যার কারণে এমও হবো কয়টা, এমও হবো এই যে 1s, 1s এর জন্য কয়টা হবো, 1s এর জন্য হবো 1s এ যাবো দুইটা ইলেকট্রন, আর এই যে এই জায়গায় তোর যেটা যদি ই হয়, সে 1s প্রাইম, 1s প্রাইমে যাবো দুইটা ইলেকট্রন, তো কয়টা হলো, বন্ডিং এ দুইটা, এই যেটা হচ্ছে বন্ডিং, আর এটা স্টার মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং এর এনার্জি বেশি,
অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি বেশি আর বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কম। তো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে বিউ সমান কি, বন্ডিং এ গেছে 2 ডে, বিয়োগ অ্যান্টি বন্ডিং এ গেছে কয়টা 2 ডে, ডিভাইডেড বাই 2। এ কত হবো? 2 এখানে 2 গেলে 0 ডিভাইডেড বাই 2 মানে কত হবো? মানে হচ্ছে 0। তার মানে কি? তার মানে হচ্ছে যেটা তোর এই জায়গায় বন্ডটা 0 হয়েছে, মানে এর মধ্যে কোনো বন্ধন কি বিদ্যমান নেই, যার কারণে যে নিষ্ক্রিয় মৌলগুলো বন্ধন গঠন করা পারে না। বুঝছস? তো এই যে পরীক্ষার মধ্যে দেখে নিষ্ক্রিয় মৌলগুলো কেন বন্ধন গঠন করা পারে না, তাহলে এই বন্ডনের যে ব্যাখ্যা দিলাম। ওই আগের 9 10 এর নিষ্ক্রিয় মৌল অষ্টক পূর্ণ থাকে, ওগুলোতে ব্যাখ্যা দেবো না। এর মধ্যে কি কোনো বন্ধন বিদ্যমান বিদ্যমান। তখন আমি তোর বন্ডনের জন্য একটা শর্টকাট গিয়ে দিই, যেটা এমসিকিউ তে তুই মানে দেখবি আর করে দিবি। এই বন্ডটা বের করার কোনো দরকার নেই, এটা তুই বের করবি যদি খ নাম্বার আহে আর শিখাইলাম। কারণ আমি শর্টকাট গেলাম, অ্যাডমিশনের শর্টকাট, যেটা স্যাররা শিখাইবে না। দেখ শর্ট এস ইজ ওয়াট শর্টকাট, শর্টকাট অফ বন্ড অর্ডার, বন্ড অর্ডার বন্ড অর্ডার মানে কি? তোর কোন একটা যৌগ যাইব, যৌগ বা মৌল বা যাই থাকে, এটার মধ্যে সর্বমোট যে ইলেকট্রন সংখ্যা আছে, মানে নং অফ ইলেকট্রন, ইলেকট্রন এই জায়গায় আইব, আর কি আর এই জায়গায় আইব বন্ড অর্ডার। তো এটা তোর সবগুলার ক্ষেত্রে তুই নির্ণয় করা পারবি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষার মধ্যে এই জায়গা থেকে আহে, আমি তোকে দেখে দিয়েছি। 10 11 12 13 14 15 16 17 18, মানে 18টা মৌল হয়, 10 থেকে 18টা ইলেকট্রন যেসব মৌলের মধ্যে বিদ্যমান বা যৌগের মধ্যে বিদ্যমান, তারা এইসব বর্ণটা প্রকাশ করে। তো বিষয়টা হলো যেটা, এই দেখা যায়, এই যে দেখ, এটা 14 আছে, 14 বরাবর তুই কি করবি? 14 বরাবর তুই দিবি 3, এ বরাবর দিবি 3, এটা মিড। এ বরাবর কি দিলি? এ বরাবর হচ্ছে 3। 3 এ গনে উপরে যাবি নিচেও যাবি, 0.5 করে কমাই। এই দেখ, এই যে 14 গনে যদি আমি 13 যাই, তো এই জায়গায় কি হবো? 0.5 যদি কমাই কি হবো? 2.5। এর গনে যদি আমি 12 যাই, তো কত হবো? 2। এর গনে যদি আমি 11 যাই, তো কত হবো? 1.5। এই জায়গায় যদি আমি 10 যাই, তো কত হবো? 1। একইভাবে আমি যদি 15 যাই, কত হবো? 2.5। 16 গেলে 2, 17 গেলে 1.5, 18 গেলে। দেখ বুঝছিস কিনা? আচ্ছা তাহলে আমি যখন দেখ, আমি একটা উদাহরণ দিই। ওই যে নাইট্রোজেনের যত কিছু কাহিনী মাহিনী করে বের করলি, তো এটা তার আগে আমি যে লিখে দেই, এটা কি টোটাল ইলেকট্রন কি শুধু সংখ্যা, সংখ্যা শুধুমাত্র 10 থেকে 18 এর মধ্যে, 18 এর মধ্যে হলেই এই এই শর্টকাট, এই শর্টকাটটি ব্যবহার ব্যবহার করা যায়। তো দেখ এই যে আমি এখন দেখ এই পাশে উদাহরণ দিই, যেমন দেখ এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের কি বিউ কত? অন একটা নাইট্রোজেনে টোটাল কি ইলেকট্রন, ইলেকট্রন আছে কয়টা? এই একটা নাইট্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? হ্যাঁ 7। তাহলে এই যে N2, আমি তো N2 লিখছি, N2 এ টোটাল ইলেকট্রন আছে কয়টা? 14টি। ইনি কিন্তু ব্যালেন্স ইলেকট্রন না, টোটাল ইলেকট্রন। অতএব কি হবো? অতএব N2 এর কি বন্ড অর্ডার কত হবো? এই যে 14 থাকলে কত হয়? 14 মানে কত? 3।
শর্টকাট। আমি তো লেখার জন্য বুঝে দিলাম, তুই সরাসরি খালি 7 দুগুণে 14, 14 মানে 3 বের করবে। এমসিকিউ তে খালি মানে 10 সেকেন্ডে দাঁড়ায়। পোলাহানে যে অ্যাডমিশনে পারে না কেন লেগে পারে না হইছে এইসব কারণে। কারণ ওই যদি বন্ডটা বের করবার যায়, ওই যে বন্ডিং অ্যান্টি বন্ডিং আঁকিবার যায়, যেটা আমি ওই যে ওদিনকে শিখাইছি, আঁকিয়ে বের করতে করতে একটাই নাকি 5 মিনিট। এইসব জিনিস না জানলে অ্যাডমিশন কভার করা যাবে। এই ফাহিম দেখছি কেমিস্ট্রিতে পাইছে 6 না কত জানি। তারপরে এই যে দেখে যে আমি এখন দিতাম একটা অক্সিজেন নেই, এই যে উটু অন উটুর কত হবো? উটুর 8 গুণে 16, 16 মানে কত 2। উটু কি হবো? বিউ 2। তাহলে যেটা ক এনু নোর কত হবো তুই কদিহি? হ্যাঁ, তো এই যে এটা কি হবো? এই টোটাল টোটাল ই কত? 15। কি হবো? অতএব বিউ, এটার নিকা 10 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। এখন যদি এটা ভুলে যাস গা, তাহলে তো আর কোনো কিছু করার নেই। শর্টকাট শিখাইছি। তো এখন আমরা যেটা দেখবো প্লাস্টারের উপরে চলতে থাকে যত বড়। এই দেখ, এখন আমরা এই যে তোর ই দিয়া বন্ড অর্ডার বের করে শিখবো। দেখি অ্যাসাইনমেন্ট দেখালাম আমার মেলা কাম। এখন আমরা লুইস ডট স্ট্রাকচার থেকে বন্ড অর্ডার বের করে শিখবো। বন্ড অর্ডার ফ্রম from Luis, LUWIS, Luis dot structure। এটা সূত্রটা কি যদি তোর কয় যে লুইস ডট স্ট্রাকচার থেকে কইবো না, তারপরে শিখাই বন্ড ডট সবভাবে শিখাই কি হবো তোর যেটা সূত্রটা কি হবো? সূত্রটা হচ্ছে নাম্বার অফ টোটাল 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 এই যে সিগমা প্লাস পাই বন্ড কি হবো বিটুইন অ্যাটমস, এটা দিলে। আর নিচে কি হবো? নাম্বার অফ ডোমেইন। ডোমেইন ডোমেইন জিনিসটা কি বুঝেন? যেমন ধর যেটা এই যে আমি এটা দিয়ে বুঝে গেছি, সিএইচ সিএফ। কারণ এই যেটা ওই যে 10 থেকে 18 এর মধ্যে নেয়, 10 থেকে 18 যদি বেশি হয়, এটা কাছে 10 থেকে 18 বেশি হইব। তোর এই যে ফ্লুরিন নেতৃত্ব কত? 9, 4 নং 36, 36 আর 12 কত? 36 আর 6 কত? তো এই যেটা 42 হয়ে গেল গা। এটা কিভাবে বের করবি? এটার জন্য দেখ বন্ডটা, তো ডোমেইন জিনিসটা কি এটাকে বুঝিয়ে নে। ডোমেইন জিনিস হইছে, আমি যদি এটার ব্যাঙ্গে লিখি যে ফ্লোরিন 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 ফ্লোরিন, তো এই জায়গায় কয় পাশে বন্ধনটা গঠিত হয়েছে? এই যে এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন, এটা কি? এটা হচ্ছে ডোমেইন, মানে যে কয় পাশে বন্ধনটা গঠিত হয়েছে এটা হচ্ছে ডোমেইন। কারণ এই যে কার্বন, এই যে কার্বন ও এর এর কি বন্ড অর্ডার কি হবো? নাম্বার অফ টোটাল সিগমা এবং পাই বন্ড। এই জায়গায় তো পাই বন্ড নাই, সিগমা বন্ড আছে 1টা 2টা 3টা 4টা, কত হবো? 4 ডিভাইডেড বাই ডোমেইন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, তার মানে কত হবো? মিলাইলো 1। দেখ বুঝছিস কিনা? আচ্ছা, তুই যদি না উদাহরণ দিই এই পাশে কিন্তু যদি 18 বেশি থাকে বা 10 কম থাকে, তখন তুই কিভাবে নির্ণয় করবি এটার জন্য? যেমন এই যে ধর যেটা আমি একটা যৌগ খেলেন কার্বন, দিলাম কি জায়গায় অক্সিজেন
অক্সিজেন কার্বন ডাই অক্সাইড। এই জায়গায় কার্বন এবং অক্সিজেনের বন্ড অর্ডার কত? কি বই যে কার্বন ও অক্সিজেন এর বিউ। এখন তুই আমার এই জায়গায় কবি যে এই জায়গায় টোটাল তোর এর সংখ্যা কত? এই যে সিগমা এবং পাই বন্ডের সংখ্যা কত? সব মিলাই কয় একটা থাকলে সিগমা আর ডাবল হইলে এটা পাই হয়, তো সব মিলে তো যুগই করা লাগবে। স্যার হ, এই যে একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা আর এই যে একটা পাই, এটা চেক ঠিক হইলো। এটা হলো স্যার। আর এখন ডোমেন সংখ্যা কত? ডোমেন হইছে সব মিলে কয় দিকে গেছে? এই যে একদিকে দুই দিকে তিন দিকে, এনে দুইটা ধরবি না, এটা একটার সাথে একদিকেই গেছে, তো তিন দিকে গেছে, এই যে তিন। তো কত বোর্ডের ভাগ দিলে 1.3। এই যেটা কি হয়েছে, এটা ভগ্নাংশ হয়েছে, ভগ্নাংশ হলে কি হয়? ভগ্নাংশ হলে রেজোনেন্স, রেজোনেন্স। আমি আলটা নেই, আলটা এটা লিখি যে তোমার তো যেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, দেখা গেল এটা কি লুম্পিয়ার আছে। তাহলে এই জায়গায় কি হবো? নাইট্রোজেন এন্ড কি এন্ড অক্সিজেনের বিউ। দেখো সিগমা প্লাস পাই কত? 3। আর এটা ডোমেন কত? হ্যাঁ এই যে তুই এই যে বেড়ে গেছে, কেন কিছু পায় না। এই জায়গায় কি হবো? এই জায়গায় তো রেজোনেন্স। এই যে আমি ফাইনাল একটা একটা দিয়ে দিই, ফাইনাল কি যখন যাই ফাইনালে এক দুই এক দুই তিন চারটা দিলাম, এ জায়গায় দিলাম দুটো অক্সিজেন, এ জায়গায় একটা অক্সিজেন, এক দুই তিন চার, এ জায়গায় দিলাম হাইড্রোজেন 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 চারটা প্রোলিস চারটা প্রোলিস শেষ। তো এখন আমার এই যে এই জায়গায় দেখি যদি পারস্য পানি, যে কার্বন কি কার্বন ও হাইড্রোজেনের বিউ কত, তারপর আরেকটা মধ্যে পেলাম কার্বন ও কার্বনের বিউ, আর ওটা পেলাম কার্বন ও উ উ উ মানে অক্সিজেন এর বিউ। তখন আমরা কার্বন আর হাইড্রোজেনের একে একে নির্ণয় করি। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে দেখি সিগমা এবং পাই বন্ড কয়টা আছে। এই জায়গায় তো খালি কার্বন আর হাইড্রোজেন আছে, এই যে একটা দুইটা তিনটে, তো তিনটা কি আছে? তিনটা সিগমা বন্ধন আছে। আর এই জায়গায় ডোমেন কত? কত এবার ডোমেন কত কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে? হ্যাঁ হ্যাঁ তিনটা, তিন কত হইলো? এক। তখন এটা কত দেখি কার্বন এবং কার্বনের মধ্যে তুই কবি হন সিগমা আর পাই বন্ড কয়টা আছে? কার্বন এবং কার্বনের, হ্যাঁ এই যে পারছো। তারপরে তো আমি পরে তার মানে আমি পরে হারি বুঝছি, খালি তোরাই পড়ো। এই যে পাঁচটা, এই যে একটা তিনটে, এই যে একটা, এই এক তিন চার আর একটা পাঁচ, পাঁচটা। তো এই জায়গায় ডোমেন কয়টা আছে? কত ডোমেন কয়টা আছে? হ্যাঁ তিনটা আছে। এই যে এই কার্বনে, এই কার্বনের সাথে কার্বন একটা, এই কার্বনের সাথে তো কার্বন আছে, এই কার্বনের সাথে কার্বন, তুই দুইটা কষ্ট কি হবো? এনে একটা দুইটা, এই যেটার সাথে এটার একটা বন্ধন আছে, এই যে তিনটা, তো কত হবো? তিনটা পাঁচের ভাগ দিলে 1.667, মানে কি এই জায়গায় কি হবো? এই জায়গায় মানে রেজোনেন্স, রেজোনেন্স। তখন এই যে কার্বন আর অক্সিজেন তো পারবি, বন্ধন আছে কয়টা? একটা দুইটা তিনটা। আর ডুবেন আছে কয়টা? একটা দুইটা, এই যে একটা এই যে একটা দুইটা, এটা বাদ দিলে কত হয়? 1.5, মানে এই জায়গায় কি রেজোনেন্স,
কোনো প্রশ্ন আসেনি? আচ্ছা দেখছস, তার মানে পড়লেই পারস কিন্তু পড়স না। এর থেকে সহজ হবে তোর আর কেউ বুঝে আসবে। তো আমি আজকে খালি চুম্বক পদার্থগুলোর নাম লিখে দিমু আর একটু বৈশিষ্ট্য লিখে দেবো, তারপরে ক্লাস শেষ। আগামী ক্লাসে অন্যান্য একটু বিস্তারিত যা পড়ার করে বন্ড অর্ডার দিয়ে চুম্বক পদার্থের বেশি নিলে তোর মাথায় ঢুকবো না, অসুস্থ মানুষ। চুম্বক পদার্থ, চুম্বক পদার্থ যে সকল পদার্থ কি করে, পদার্থকে পদার্থকে চুম্বক চুম্বক ক্ষেত্রে স্থাপন স্থাপন করা হলে তারা তারা কি করে, ওই চুম্বক চুম্বক ক্ষেত্রের প্রতি আকর্ষণ আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করে তাদেরকে কি বলে, তাদেরকে চুম্বক পদার্থ চুম্বক পদার্থ চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে আকর্ষণ করা পারে বিকর্ষণ করা। এতদিন চুম্বক একটু পয়রা ডায় আইঙ্গা পড়াইছি, আজকে একটু বিস্তারিত পড়াই। চুম্বক পদার্থ বিস্তারিত খালি নাম লিখে দিন, বই পাওয়ার কোনো কারণ নেই। প্রথম হয়েছে প্যারা চুম্বক দিছিলাম, ঠিক আছে। একটু দেখ, একটু বেশি করে লিখে দিই। পদার্থ লাগবে, ওই জায়গায় লাগবে, তাই নিয়ে পড়াইতেছি। এই কেমিস্ট্রি মানে ঘুরে ফিরে একই জিনিস। তারপরে 2 নাম্বার হইছে ডায়া চুম্বক পদার্থ। 3 নাম্বার হইছে ফেরু চুম্বক পদার্থ। 4 নাম্বার হইছে ফেরি চুম্বক না চুম্বক চুম্বক পদার্থ। তারপরে কি ডায়া ফেরু অ্যান্টি ফেরু চুম্বক পদার্থ। এই যে তোর প্যারা আছে, প্যারা কি করে, প্যারা সামান্য চুম্বকত্ব 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 লাভ করে। আর কি করে, সামান্য চুম্বকত্ব মানে কি সামান্য আকর্ষণ, আর কি করে সামান্য বিকর্ষণ বিকর্ষণ লাভ। তারপরে ফেরু ফেরু কি হয়েছে বিশাল না বিশাল আকর্ষণ মানে ভালোবাসা অনেক অনুভব অনুভব করে। আর ফেরি কি করে, ফেরি হচ্ছে নেট চুম্বকত্ব নট ইকুয়াল জিরো, মানে কি খুবই সামান্য, মানে জিরোর কাছাকাছি।
আর ই করে এর হচ্ছে নেট চুম্বকত্ব ইকুয়াল জিরো। এর তো বুঝায় অ্যান্টিফেরি মানে বিপরীত। তাহলে আমি আজকে কি পড়াইলাম? বন্ড অর্ডার পড়াইলাম, বন্ড অর্ডার কেমবে শর্টকাট শিখাইলাম, লুইস ডস্টিকে কিভাবে বের করে নেওয়া এটা শিখাইলাম। তারপরে চুম্বকত্ব পদার্থগুলো লিখে দিলাম, এগুলোর বৈশিষ্ট্য লিখে দিলাম। আগামী ক্লাসে আমরা সামনের দিকে এগাবো। আজকের ক্লাস এই পর্যন্ত।